কাবুলিওয়ালা সিনেমা নিয়ে আমরা কথা বলবো মিঠুন চক্রবর্তীর সঙ্গে। প্রথম যে আমার প্রশ্নটা, এই যে কাবুলিওয়ালা সিনেমাটা আসছে, তার যে রহমত যে ক্যারেক্টারটা, রহমতের প্রতি মিনির যে ভালোবাসা, আপনি বাচ্চাদের সঙ্গে দারুণভাবে মিশে যেতে পারেন, এটা আমরা সকলেই জানি। সেই কারণে কি সুমন ঘোষ এই যে এটা বেছে নিয়েছেন, তার বেছে নেওয়ার পেছনে কি কারণটা কি আপনার মতে, আপনি কি মনে করেন? 1.5 বছর আগে আমাকে একবার অ্যাপ্রোচ করেছিল কে, দাদা তুমি আমার সাথে পিকচার করবে? তো আমার নিশ্চয়ই করবো, কিন্তু একটু গল্পটা একটু আলাদা হতে হবে। দাদা আমি কাবুলিওয়ালা করতে চাই। তাই প্রথমেই বলেছিলাম পাগল হয়ে গেছিস, এরকম একটা ক্যারেক্টার, তবে দুজন মহারথী করেছে, বলে তুমি না করলে আমি করবো না। বললাম ভাই আমি এখন কোনো জবাব দেবো না। চলে যায়, আবার নেক্সট টাইম আসে, বলে না অন্য ফিল্ম নিয়ে আসি, কিন্তু ঘুরে ফিরেও আবার সেই কাবুলিওয়ালাতেই ফিরে আসে। বইটা তো 1965-এর ঘটনা, তো 1965-এর সেই জায়গায় ফিরে যাওয়া, আজকের দিনে সব চেঞ্জ হয়ে গেছে, ঘর বার সেট লাগিয়েছে, সেটাকে কনভিনসিং করার জন্য। দ্যাটস প্লাস পয়েন্ট ফর দ্য ফিল্ম। আমার তরফ থেকে রহমত খান এসে চ্যালেঞ্জ করেছি, দেখুন এখন কিরকম হয়। আফগানিস্তান থেকে আসা রহমতের চোখ দিয়ে এবং রবীন্দ্রনাথের লেখায় আমরা আফগানিস্তানকে দেখেছিলাম, কিন্তু তখনকার আফগানিস্তানের পরিস্থিতি আর এখনকার আফগানিস্তানের পরিস্থিতি অনেকটা বদলে গেছে। এখন একেবারে ভয়ানক পরিস্থিতি, আপনি জানেন। সেখানে মিনিরা এখন স্কুলে যেতে পারে না। এই বইটার সব থেকে বড় প্লাস পয়েন্ট কি জানেন, যেটা আমি সুমনকে ক্রেডিট দেব, যে আজকের দিনে এই বইটা এত অ্যাপ্ট। একটা ট্রু ইমোশন যদি থাকে, সে ধর্ম মানে না, জাতি মানে না, কিছু মানে না, সেখানে নাথিং ওয়ার্কস। সেই জন্যই মিনি আমাকে জিজ্ঞেস করে তোমার ভগবান নেই? বলে আছে। তার নাম কি? বলে আল্লাহ। ও তোমার ঠাকুরের নাম আল্লাহ, আমার ঠাকুরের নাম ঠাকুর, সে তুমি নমো করো। আমাকে নমো নমো করা শেখায়, হি ডাজ ইট। এই যে ছোট ছোট জিনিসগুলো, এখানে কোনো বার নেই, there is no in between things. It's true emotion between this loving man from Afghanistan and this little kid. আর রহমত খান কে আমি যেরকম ভাবে দেখেছি, আমি সুমনকে সেটা দেখিয়েছি, প্রডিউসারকে দেখিয়েছি। আমার একজন বন্ধু ছিল জামালউদ্দিন খান, সেও আফগানিস্তানের পাঠান। আমার জীবনে এসব ঘটনা ঘটেছে, আমি খুব অবজারভেন্ট অ্যাক্টর, আমি দেখতে থাকি, কোথাও কোথাও কিছু মিলে গেলে সেই ক্যারেক্টারকে তুলে আনি। যেমন অগ্নিপথ দেখেছেন, আমার রুমমেটকে কপি করেছি, এই ধরনের সব মিক্স আপ করে। এটাও তাই। জামালউদ্দিন খান আমার বন্ধু ছিল, সে ছিল কুক, আমাকে খাবার তৈরি করা ও শিখিয়েছে। কিন্তু আমি যেখানেই শুটিং না করি না, ওর এইটুকু একটা ডাব্বা ছিল, তাতে ও কখনো চিকেন, কখনো মাটন, কখনো ফিশ, কখনো সবজি, ও কিছু না কিছু বানিয়ে আনবে। কখনো কখনো পায়েস, যে আমরা সেমই দিয়ে করি। আর আমি সবাইকে বলে রাখতাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, ওকে ইজ্জত দিবি। ও আসতো আমার সাথে গল্প করতো, মানে দুনিয়া চলে যায়। আর ওর একটাই কথা বলতো, ওর শ্বাসের প্রবলেম ছিল, অ্যাস্তমা। তো যখন একটু কথা বলতো ও আটকে যেত। মানে এই বইতে দেখতে পাবেন, যেটা আমি আমার ডাইরেক্টর প্রডিউসারকে দেখিয়েছিলাম, ও সব সময় বলে কি ইয়া মিঠুন, মিঠুনই বলতে পারতাম, মটন বলতো, ইয়া মটন, দেখ না তুই একদিন নাম্বার 1 বানেগা। যে তোর সে সেম জিনিসটা আমি ডাইরেক্টর প্রডিউসারকে দেখিয়েছি, ये गलत फहमी, ये अच्छी बात नहीं है, अच्छी बात नहीं। और এই যে ক্যারেক্টারাইজেশন, এটা আমার চোখ দিয়ে দেখা রহমত খান, যেটা প্রডিউসার বললো কি আমার এটাই চাই, ডাইরেক্টর বললো আমার এটাই চাই, তো আপনি পিকচার এই রহমত খানকে দেখবেন। যে ছবি বিশ্বাসের যে কাবুলিওয়ালা, তার থেকে এই কাবুলিওয়ালা প্রেক্ষাপট এবং আঙ্গিক অনুযায়ী কতটা আলাদা? একদম, মানে ক্যারেক্টার ওয়াইজ আলাদা, মানে গল্প আলাদা নয়। গল্প আপনি চেঞ্জ করতেই পারেন না, কবিগুরুর গল্প চেঞ্জ কে করবে? কবিগুরুর গল্প চেঞ্জ করলে সেটা তো কবিগুরুর কাবুলিওয়ালা হবে না, তো আপনার কাবুলিওয়ালা হবে। আমরা ক্যারেক্টারাইজেশন একটু চেঞ্জ করেছি, আজকের পক্ষাপিঠে কোনো চেঞ্জ নেই, আমরা সেখানেই ফিরে গেছি, সেই আফগানিস্তানেই ফিরে গেছি, সেই দিনের আফগানিস্তানে। আমরা সব ইন্টেরিয়ার, যেখানে মানে আপনি আজকের দিনে যাবেন, আমরা সেখানে শুটিং করে এসেছি। সো দিস ইজ সামথিং ভেরি ভেরি, মানে আমরা ভালো লাগবে দেখতে। এই কাবুলিওয়ালা আজকের দিনের প্রসঙ্গে কতটা তাৎপর্যপূর্ণ বলে আপনি মনে করেন? ইমোশন ক্যান নেভার বি ওল্ড। 5000 বছর আগেও যে ইমোশন ছিল, এখনো সেই ইমোশনই আছে। ইমোশন উইল বি অলওয়েজ ট্রু। যদি ট্রু ইমোশন হয় তো ইট উইল রিমেইন ট্রু। সময়ের সাথে সেটা বদলায় না। এই জন্য দেখুন, আমি না
না ইনস্টাগ্রামে আছি, না ফেসবুক, না টুইটার, না এক্স, আমি কোথাও নেই। আমার কোনো ওয়েবসাইট নেই, আমি নিজে মোবাইল পর্যন্ত ইউজ করি না। কারো দরকার হলে সে আমায় খুঁজে না, আমার দরকার হলে আমি তাকে খুঁজে নিই। এই আমার কাছে এত সময় নেই, কি হচ্ছে গুরু, কি খেলি আজকে, সরি, আমার কাছে নেই। তো এখন ইট ইজ আপ টু ইউ। দেখুন, সোশ্যাল মিডিয়া ফর নলেজ ইজ গ্রেট, এর থেকে ভালো প্ল্যাটফর্ম হতে পারে না, বাট আদারওয়াইজ ইজ টোটালি আমার কাছে ট্র্যাশ। এই রহমত মিঠুন চক্রবর্তীর কতটা ক্লোজ? রহমত খান বলবো না, আমার কাছে জামাল খুব ক্লোজ। রহমত খান আমার কাছে এই জন্য ক্লোজ বিকজ জামাল ওয়াজ ভেরি ক্লোজ। আমি যদি বেঁচে থাকি ও আফগানিস্তানে, যদি দেখে, আই এম ডেডিকেটিং দিস ফিল্ম টু হিম, মাই ক্যারেক্টার। যে আপনি কাবুলিওয়ালা করলেন, তার সঙ্গে আপনি যেটা বলছেন যে ইমোশনাল অ্যাটাচমেন্টটা খুব দরকার, এটা রবি ঠাকুরের একটা গল্প। আপনার কতটা ইমোশনাল অ্যাটাচমেন্টটা প্রসঙ্গে যদি বলেন। মিনির সাথে আমি যেদিন থেকে দেখা হচ্ছে সেদিন থেকে আমরা বন্ধু হয়ে গেছি। আই অলওয়েজ, ইউ নো দ্যাট, আই অলওয়েজ লাভ চিলড্রেন, আমার একটুখানি বেশি। দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? যদি দেখেন তাহলে এটুকু বুঝবেন হোয়াট ইজ ট্রু ইমোশন ইজ, যেখানে ধর্ম, জাত পাত কিচ্ছু কাজে লাগে না। ইট অনলি ওয়ার্কস অন ইমোশন। ট্রু ইমোশন উইল টাচ ইউ।